কবরস্থান মানেই নীরব স্থান, কারণ এখানে আসলে আপনি এক ধরনের নীরবতা অনুভব করবেন। চিরন্তন সত্য, আপনাকে আমাকে আমাদের সবাইকেই যেতে হবে। আজ থেকে 400 বছর আগে এই ওয়ারিতে এই খ্রিস্টানদের জন্য এই কবরস্থান ব্রিটিশ আমলেরও আগে, অনেক আগে তৈরি করা হয়েছিল। এত পুরনো কবরস্থানে কিন্তু আমি এর আগে কখনোই প্রবেশ করিনি, আজকেই প্রথম প্রবেশ করলাম। অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই কবরস্থানটা। নারিন্দার এই কবরস্থানে এসে বেশ কিছু কবর দেখলাম খ্রিস্টানদের, যেখানে তাদের প্রিয়জনকে বা প্রিয়জনের সেই সমাধি বা কবরস্থানটা বা কবরটিকে তারা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্রিয় মানুষটি চলে গেলেও তারা তার প্রতি ভালোবাসা দেখিয়েছে। আসলে প্রিয় মানুষ চলে যাওয়ার কষ্ট অন্যরকম, যে কষ্ট কোনো কিছুর বিনিময়ে ভোলা সম্ভব না। যার প্রিয় মানুষ চলে যায় তিনি আসলে জানেন প্রিয় মানুষ হারানোর কষ্ট কতটা। প্রতি বছরের 2 নভেম্বর এই কবরস্থানের গেট খুলে দেয়া হয় অল সোলস ডেতে, এবং সেদিন খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তারা এই কবরে আসেন এবং তাদের প্রিয়জনদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবং ওই দিন প্রতিটা কবরেই মোমবাতি প্রজ্বলন করা হয়, শুধুমাত্র প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য। দাদা, পুরনো কবরগুলো কোন পাশে? সবচেয়ে পুরনো কবরগুলো কোন পাশে? ওই একটা না, পুরো রাস্তা থেকে পুরোটা ওই পাশটা, এই পাশটাই না, এ পাশে পুরানো না, আসে ওইদিকে মনে হয়। আর ওই পাশে পুরনো, ওইদিকে সব পুরানো, যেগুলো ঘর দেখা যায় না এগুলো সব পুরানো। ওই রাস্তার পারে সব পুরানো, যে ঘরগুলো যেগুলো সব পুরানো। এদিকে সবচেয়ে ভালো হতো যদি নামগুলো বুঝে যেত পরিষ্কার করে যে কাদের কবর এগুলো, তাহলে হয়তো আরও বেশি জানা যেত আর কি, যে কারা কারা এখানে ঘুমিয়ে আছেন। এত আগের কবর যে দেখেও বোঝার নেই আসলে যে কবরগুলো কাদের। এই যে এই একটা ভাষা, এই ভাষা দেখেন, এটা তো বাংলা ভাষা না, এখানে কি লেখা আছে বোঝাও যাচ্ছে না, ইংলিশ না অন্য কোনো ভাষা, দেখে মনে হচ্ছে অনেক আগের। এরকম অনেক কবর এই কবরস্থানে। এই কবরটি মনে হচ্ছে 1807 সালের। 1807 মানেও কিন্তু আজ থেকে প্রায় 200 বছরের বেশি আর কি। প্রায় বলাটা ভুল হচ্ছে, এটা 200 বছরের বেশি আগের কবর এটি। এর উপরে একটা কি একটা যেন আছে কাপের মতো, দেখেন। কত পুরনো কবর, এই কবরগুলো কত পুরনো, আমার যেগুলো দেখছেন এটা কিন্তু অনেক অনেক আগের। এলিজাবেথ, দ্য ওয়াইফ অফ মার্কার ডেভিড, ইনি মারা গেছেন 1878 সালে। ঢাকার প্রথম আকাশচারী জেনেট ভান তাসেলের কবরও আছে এখানে। এমনকি বিখ্যাত পোগোজ স্কুলের প্রতিষ্ঠাতা নিকি পোগোজের কবরও আছে এই কবরস্থানে। নারিন্দার ঐতিহাসিক এই কবরস্থানে অনেক ইংরেজ, ফরাসি, পর্তুগিজদের কবর আছে, কেননা তারা বিভিন্ন সময় এই বাংলায় এসেছিলেন, ব্যবসা বাণিজ্য করেছেন, অনেককে শাসন করেছেন। এছাড়াও
এখানে ঐতিহাসিক একটি কবর আছে, তবে এই কবরে কে শুয়ে আছেন তা আজও রহস্যজনক, কারণ তার নাম জানা যায়নি। যদিও অনেকে বলেন এখানে কলম্বো সাহেব নামে একজন আছেন, যিনি ব্রিটিশদের কোম্পানির শীর্ষ পদে কর্মরত ছিলেন, তবে তার নামটি আজও অজানা। যদিও এই কবরস্থানে তার কবরটি দেখলেই বোঝা যাবে তিনি বিশেষ কেউ ছিলেন, তার কারণ তার কবরটি সেভাবেই তৈরি করা হয়েছিল। যদিও নানা কারণে তা আজ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সিপাহী বিদ্রোহে নিহত অনেক সৈনিকের কবরও আছে এই কবরস্থানে।